আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাল জাল কোয়েল পাখির মাংসের রোস্ট। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একইভাবে আপনারা চিকেন রোস্টও রান্না করতে পারবেন। কালারটা দেখেই বোঝা যাইতেছে কতটা ইয়ামি হবে। তো কথা না বাড়িয়ে চলে যাইতেছি মূল রেসিপিতে। তো চিকেন রোস্ট করার জন্য আমাদের এখানে আগে মশলাটা রেডি করতে হবে। তো মশলাটা বানানোর জন্য আমি এখানে হাফ মুঠোর থেকেও কম কিশমিশ, আর এখানে হচ্ছে ফ্রোজেন আদা 1 টেবিল চামচ, 4টার মতো হচ্ছে এই যে কাঁচামরিচ। তো এগুলো সব কিছু আমি ব্লেন্ড করব। আর এখানে হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ। তো এগুলো হচ্ছে সবগুলো আমি ব্লেন্ড করে নেব। ফ্রোজেন কোয়েল পাখিগুলা এরকম গোটা গোটা থাকে। তো চাইলে আপনারা গোটাও রান্না করতে পারবেন, চাইলে এটাকে হাফ করেও রান্না করতে পারবেন। তো আমি এটাকে আজকে হাফ করে রান্না করব। এই যে মাঝখান দিয়ে এভাবে কেটে রান্না করব। আর স্কিনটা অনেকে রাখে, তো স্কিনটা আমাদের বাসায় কেউ খায় না, এই জন্য আমি রাখি নাই। আপনারা চাইলে স্কিন সহ রান্না করতে পারবেন। তো এই যে এরকম করে আমি সবগুলাকে কেটে ধুয়ে ক্লিন করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিব লবণ, 1 চা চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচের থেকেও কম হচ্ছে হলুদের গুঁড়া। তো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করব। তো মিক্স করে এই যে ফ্রাই প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে একটু ভেজে নেব হালকা করে। তো বেশি ভাজবো না, একটু হালকা করে। আর আমার হাতের রোস্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। তো সবাই প্রশংসা করে, এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে হালকা করে ভেজে নিলাম। আর এই যে এরকম একটা কালার আসলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। তো আমি সবগুলাকে উল্টিয়ে দিতেছি। এরপরে আমি এখানে মশলাটা রেডি করে নিতেছি। 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়া। যেহেতু রোস্ট এজন্য হলুদটা বেশি দেওয়া লাগে না। আর এই যে এখানে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো কেচাপ। আর এখানে দিয়ে দিতেছি রসুন বাটা, এই যে 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপরে এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, এই যে 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি এখানে দিয়ে দিতেছি টক দই। এখানে টক দই 3 টেবিল চামচ পরিমাণের মতো আছে। টক দইটা ফ্রোজেনে ছিল, এই জন্য এই যে গলতে একটু সময় লেগেছে। আমি এখানে আজকে আস্ত 8টা কোয়েল পাখির মাংস রান্না করতেছি। সব শেষে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, কিশমিশ আর হচ্ছে আদা বাটা, তো এই যে সবগুলাকে আমি মিক্স করে নেব ভালো করে। তো এই মিক্স আর মশলাটার কম্বিনেশনটা ভালো হলে রোস্টটা একদম মজা হবে। তো এর সাথে অনেক কিছু এখনও অ্যাড করা বাকি, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এই যে কোয়েল পাখির মাংসগুলো এই যে হালকা করে ভেজে নিলাম। আপনি বুঝতে পারবেন না এটা কি কোয়েল পাখির মাংস নাকি চিকেন। তো আমার হাজবেন্ড কোয়েল পাখির মাংস খেতে চায় না, বাট রিদি এটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য আনা। কিন্তু আমার হাজবেন্ড যখন খেয়েছে ও বুঝতে পারে নাই যে এটা কি চিকেন নাকি পাখির মাংস। এতটাই মজা হয়েছিল, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এই যে লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। আর এর সাথে ঢেলে দিলাম মশলাটা আর হচ্ছে লং, এলাচ এগুলো একসাথে আমি ভালো করে মিক্স করে নেব। আর এই যে এখানে একটু তেলটা বেশি দেখা যাইতেছে, এটা পরে আর থাকবে না যেহেতু মাংসটা একটু বেশি ছিল। এই যে ভালো করে মিক্স করে দিতেছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আসছে। এই যে
অনেকে রোস্টের মশলা ইউজ করে, কিন্তু আমি কখনো রোস্টের মশলা ইউজ করি না। আমি ঘরোয়া পদ্ধতিতে সবসময় রোস্ট রান্না করি, আর মাশাআল্লাহ সবাই অনেক প্রশংসা করে। তো আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি এখানে হাফ কাপের মতো বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপরে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটাকে আমি 7-8 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি এই যে পাখির মাংসগুলা ঢেলে দিলাম। এরপরে ভালো করে মিক্স করে দেব মশলার সাথে। এরপরে ভালো করে মিক্স করার পরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কুক করব, যেন মশলাটা একেবারে মাংসের ভিতরে ঢুকে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম, এই যে দেখেন। তো এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, এই যে। তো আমি আবার নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এই যে এখানে আমি আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এরপরে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আপনারা চাইলে এখানে লিকুইড যে দুধটা গরুর দুধ ওটাও দিতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি। এখানে চাইলে আপনারা দোনো রকমেই ইউজ করতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করেছি। এরপরে আমি এখানে দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা, হাফ মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিতেছি। তো এই যে ভালো করে মিক্স করে দিতেছি, আর লবণটা আমি চেক করে নিলাম। এরপরে মনে হলো যে লবণটা কম, তো আমি এই যে স্বাদ মতো আবার লবণ দিয়ে দিতেছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। এরপরে সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে দিতেছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর মাঝখান দিয়ে তুলে এটাকে নেড়ে দেব। তো এই যে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিলাম। এই যে 10 মিনিট পর তুললাম। তো এখনও ঝোলটা একটু বেশি, আমি একেবারে মাখা মাখা করে ফেলবো। এই যে মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্রান বের হইতেছিল। এই যে একেবারে বিয়েবাড়ির রোস্ট যেরকম ওরকমই একটা গ্রান, আর হচ্ছে একেবারে ঘরোয়াভাবে আমি রান্না করলাম। সব শেষে আমি এখানে ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, রোস্টে চিনি না দিলে মজা হয় না, আর আলাদা একটা টেস্ট হয় চিনির থেকে। তো এই যে লাস্ট পর্যায়ে আমি চিনিটা দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে দেখেন এর থেকে বেশি আর আমি শুকাবো না। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে ফেলবো, আর ঠান্ডা হলে এটা ঝোলটা আর একটু কমে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এটাকে উঠিয়ে ফেলবো। আর কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আসছে। তো আমি ওই দিন সাথে পোলাও রান্না করেছি, বুঝতে পারতেছেন খাবারটা কত ইয়ামি হয়েছিল। এই যে তো এই যে ফাইনাল লুক। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।